আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসির টিউটোরিয়াল নাম্বার 11, ডাবল এডিশন আর ডাবল সাব আর ডাবল মাল আর ডাবল ডিভিশন আর। এই ডি দিয়ে বোঝায় কি? ডাবল। ঠিক আছে। ডাবল বলতে আমরা কি বুঝবো? ডাবল বিট মানে 32 বিট। ঠিক আছে। পিএলসির ক্ষেত্রে ডাবল বলতে বোঝায় কি? 32 বিট সিস্টেম, না 32 বিট ডাটা। আচ্ছা, আর এখানে লাস্টে যে আর আছে, এটার মধ্যে আর আছে, এটার মধ্যে আর আছে, প্রত্যেকটার মধ্যে আর আছে, তাই না? এই আর দ্বারা বোঝায় কি? ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনাল ভ্যালু। ঠিক আছে। ফ্লোটিং পয়েন্ট বলতে কি? সাধারণত আমরা যখন, যেমন গত ভিডিওতে দেখছি আমরা কি যোগ বিয়োগ গুণ ভাগ করছি, তাই না? ওখানে কনস্ট্যান্ট ডাটা ইউজ করছি বা ডাটা রেজিস্টার ইউজ করছি। হ্যাঁ। 10 আর 10 যোগ করলে কত হয়? 20 হয়, তাই না? 20 আর 30 যোগ করলে কত হয়? 50। সিম্পল। কিন্তু আমরা যখন ফ্র্যাকশনাল ডাটা যোগ করতে যাব, বা ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং মানে কি? ভাসমান। দশমিকের পরে যে ভ্যালুগুলো থাকে ওগুলোকে বলা হয় কি? ভাসমান সংখ্যা। ঠিক আছে। আর ভাসমান সংখ্যাকে কিভাবে, মানে মূলত কিভাবে, কি বলা হয়? ভাসমান সংখ্যাকে মূলত প্রকাশ করা হয় কি দিয়ে? ফ্লোটিং পয়েন্ট নামে। ঠিক আছে। ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনাল ভ্যালু। তাহলে আমরা যখন দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করবো, তখন আমাদের এই ডাবল এডিশন আর ডাবল সাব আর ডাবল মাল আর ডাবল ডিভিশন আর এই ইনস্ট্রাকশন গুলো ইউজ করতে হবে। ওকে। তো চলেন শুরু করা যাক। ফাইল থেকে নিউ প্রজেক্ট নিব। এখানে নাম দিতে পারি that আর ডাবল এডিশন আর ডি সাব আর ডি মাল আর ডাবল ডিভিশন আর। আর নিবে না। ঠিক আছে। তাহলে আর দেওয়া দরকার নাই। ওকে। আচ্ছা, তাহলে আমরা আগের ভিডিওর মতো, আগের ভিডিওতে কি করছিলাম? বলছিলাম যে ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করতে হলে, পিএলসি তে ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করতে হলে আমরা অলওয়েজ অন মেমোরি নামে একটা স্পেশাল মেমোরি থাকে, ওটা ইউজ করতে হয়, তাই না? তো আমরা ওটা ইউজ করবো, অর্থাৎ M1000, LD M1000। আমরা তাহলে নেই ডেট আর, অর্থাৎ ডাবল ডিভিশন, ডাবল এডিশন আর ডেট আর স্পেস। আগে আমরা এখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ফ্লোটিং পয়েন্ট নিব, কনস্ট্যান্ট ফ্লোটিং পয়েন্ট ডাটা নিব। তার পরবর্তীতে নেব কি? তার পরবর্তীতে নেব ডাটা রেজিস্টার দিয়ে। ওকে। আচ্ছা, ধরে নিলাম এফ। আচ্ছা, একটা জিনিস, এই যে বারবার বলতেছি ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট। সাধারণত আমরা যখন নর্মালি যোগ বিয়োগ গুণ ভাগ করি ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে, তখন কি করি? হয় ডাটা রেজিস্টার ইউজ করি, অথবা কনস্ট্যান্ট ভ্যালু গুলো আমরা কি জানি? কে দিয়ে, কে 100, কে 50, কে 1000, তাই না? আর যখন আমরা ফ্র্যাকশনাল ভ্যালু বা ফ্লোটিং পয়েন্ট ডাটাগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ করবো, তখন এই কনস্ট্যান্ট ভ্যালু নিতে চাইলে কি করতে হবে? এফ ইউজ করতে হবে। কে এর পরিবর্তে এফ, এফ ইউজ করতে হবে। সাপোজ আমি নেবো এফ 35.5 নিলাম। 35.5। যেহেতু আমাদের এগুলা কাজ করতেছি কি নিয়ে? ফ্লোটিং পয়েন্ট বা দশমিকের পরে যে ভাসমান ভ্যালু বা ফ্র্যাকশনাল ভ্যালু, এগুলো নিয়ে কাজ করতেছি অবশ্যই। তাহলে আমাকে কি করতে হবে? এফ ইউজ করতে হবে। তাহলে আমি নিলাম সাপোজ এফ 35.5 স্পেস, একটা নেবো গিয়ে এফ
14.5 দিলাম, ঠিক আছে? রাখবো হচ্ছে সাপোজ D50-তে। তাহলে F35.5 এর সাথে F14.5 যোগ করে রাখবো কোথায়? D50-তে রাখবো, ওকে? সিস্টেম আগের মতো, শুধু এখানে আমরা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে এফ নিছি এবং 10 মিনিট ইউজ করছি। আচ্ছা, তাহলে আমরা আরেকটা নেই, ভিউয়েরটা। D sub r, মনে করেন যে এফ, কত নেব? সাপোজ F50.3, 50.3 থেকে কত বিয়োগ করবো? সাপোজ F20.3 রাখবো কোথায়? সাপোজ D55-এ, ওকে? এন্টার। বড় ইনস্ট্রাকশন তো একটু সময় লাগে। আচ্ছা, তারপরে এখন করবো কি গুণের কাজ। ডি মাল আর, সাপোজ F23.7 এর সাথে F44, না, 4.5 গুণ করে রাখবো কোথায়? D60। 23.7-এর সাথে 4.5 গুণ করে রাখবো কোথায়? D60-তে, ওকে? আচ্ছা, গুণ গেল, এখন ভাগ। ডাবল ডিভিশন আর, সাপোজ F99.99 কে ভাগ করবো কত দিয়ে? F33.33-তে ভাগ করে রাখবো কোথায়? D65-এ, ওকে? 99.99-কে 33.33 দ্বারা ভাগ করে রাখবো কোথায়? D65-এ, ওকে? ওকে। আচ্ছা, কাজ শেষ। এখন আমরা কি করবো? কম্পাইল করব। কম্পাইল, সিমুলেটর, অনলাইন মোড, ইয়েস, রান। দেখেন, এখানে দেখেন এলোমেলো অনেক সংখ্যা আসছে, তাই না? কিন্তু কিন্তু আমার কি হওয়ার কথা? এখানে এখানে কি হওয়ার কথা দেখেন, 35.5-এর সাথে 14.5 যোগ করলে কত হবে? আর ফিজিক্যালি যদি যোগ করি এখানে, ক্যালকুলেটরে, 35.5 যোগ 14.5, 15 হওয়ার কথা, তাই না? তাহলে এখানে এফ, দেখেন একটা জিনিস, আমরা কিন্তু ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে কাজ করতেছি। তাও তো এখানে আমাকে, এখানে আমার কি দেখানোর কথা না। যেহেতু আমরা ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা এখানে কে শো করার কথা না, এখানে শো করার কথা কি? এফ, এফ দিয়ে, তাই না? আর এখানে যেহেতু এই 35.5 এবং 14.5 যোগ করলে কত হবে? F50 হবে, F50। কিন্তু এখানে কে যে সংখ্যা আছে, তাও এলোমেলো অনেক সংখ্যা, অনেক সংখ্যা, তাই না? এলোমেলো, উল্টা পাল্টা। তার মানে কি আমার এটা মনিটর যে ভ্যালুটা আছে, মনিটর ভ্যালু বলতে, দেখেন, এই ভিউ থেকে আমরা যাবো কোথায়? মনিটরিং ডাটা ফরম্যাট। ভিউ থেকে মনিটরিং ডাটা ডাটা ফরম্যাটে দেখেন সাইন ডেসিমাল আছে। সাইন ডেসিমাল আছে আছে বিধায় এখানে এলোমেলো সংখ্যা দেখাচ্ছে। যখন আমরা ফ্লোটিং পয়েন্টে নেব, ফ্লোট, এই দেখেন ফ্লোট, যেহেতু আমরা ফ্লোটের কাজ করতেছি, যখন ফ্লোটে ক্লিক করবো তখন কি হবে? অরিজিনাল যে সংখ্যা চলে আসবে, ওকে? দেখেন, 35.5 এবং 14.5 যোগ করে কত হয়? 50.00, তাই না? এফ, দেখছেন? এফ দিয়ে আসছে, যেহেতু ফ্লোটিং পয়েন্টের কাজ। আচ্ছা, দেখেন এখানে পরে কি আসছে? 50.3 থেকে 20.3 বিয়োগ করলে কত হবে? 30। এই যে জমা হয়েছে F30। এখন আসছি গুণের ক্ষেত্রে, দেখেন
23.7 কে 4.5 দ্বারা গুণ করছি, গুণ করলে কত হবে? 106.65। ঠিক আছে। আচ্ছা, পরে করছি কি, ভাগ করছি। 99.99 কে 33.33 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। এই যে জমা হয়েছে 3, তাই না? আচ্ছা, এটা তো আমরা গেলাম ডাইরেক্ট, কি করলাম, ডাইরেক্ট কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফ্লোটিং, ফ্লোটিং ডাটা দিয়ে কাজ করলাম, তাই না? কনস্ট্যান্ট, সবগুলো এফ দিয়ে কনস্ট্যান্ট, তাই না? এখন আমরা কি করব? কনস্ট্যান্ট না নিয়ে আমরা ডাটা রেজিস্টার নেব, ওকে? প্রত্যেকটারই ডাটা রেজিস্টার নেব। তাহলে সাপোজ নিলাম কি D0 স্পেস D5, অর্থাৎ এইচ এম এর জন্য যখন আমরা এইচ এম এ প্রোগ্রাম করব, তখন যদি আমার কোনো ডাটা দিতে হয়, তখন আমাকে এই ডাটা রেজিস্টারের ডাটা দিতে হবে, ওকে? আচ্ছা, তারপরে এখানে, মনে করেন যে এক কাজ করি, এখানে আলাদা ডাটা রেজিস্টার না দিয়ে আমরা এই D50 এখানে ইউজ করি, হ্যাঁ? D50 কে এখানে একটা দেই, D10 দেই। D50 এখানে যে রেজাল্ট ডাটা পাইছি, রেজাল্টেন্ট ডাটা রেজিস্টার বা ডেস্টিনেশন ডাটা রেজিস্টার D50 পাইছি আমরা এখানে, যোগ করার পর এই D50 কে আমরা কি করব? D50 থেকে D10, অর্থাৎ D10 এ যে যে ডাটা দেবো ওইটাই, যে কোনো ডাটা দিতে পারি। তাহলে D50 থেকে D10 বিয়োগ করে রাখবো কোথায়? D55। আবার এখানে সাপোজ কাজ করি, এখানে আপনি এখানে যে কোনো ডাটা রেজিস্টার যে কোনো ভাবে ইউজ করতে পারেন। আমি এখান থেকে নিয়ে ইউজ করতেছি, আমি এখানে সাপোজ D55 থেকে D15 বিয়োগ করে রাখবো কোথায়? D60-তে। হ্যাঁ, এগুলো ডাটা রেজিস্টার আমি ইচ্ছা মতো নিতেছি। যখন আমরা সিমুলেশন করবো তখন আমরা ডাটা ভ্যালু দেবো, এই ডাটা রেজিস্টারের মধ্যে কি করব? ডাটা ভ্যালু দেবো। যেহেতু আমার এখানে রেজাল্টেন্ট ডাটা রেজিস্টার D50-তে ডাটা থাকবে আমার, এখানে ডাটা দেওয়ার পর এখানে ডাটা থাকবে না, যোগ করার পর এখানে থাকবে শুধুমাত্র D10 D15 ডাটা দিলে পরে কি হবে? অটোমেটিক বিয়োগ এবং গুণ হয়ে যাবে। আর এই দুটোর মধ্যে দিতে হবে D0 D5। আচ্ছা, এখানে আমি কি করবো সেম ভাবে, D60 থেকে আমরা D20 বিয়োগ করে রাখবো কোথায়? আগের মতো D60। হয়ে গেছে। কম্পাইল, সিমুলেটর, অনলাইন মোড, রান। দেখেন এখানে কোনো কোনো ডাটা মাটা নাই, কারণ কি ডাটা দেই নাই। ডাটা দিলে না আমার এখানে যোগ হবে, তাই না? তো আমি এখন D0-তে ডাটা দেবো কিভাবে? এই ডেট আর এখানে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করতে হবে মাউসের, রাইট বাটন ক্লিক করে চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু। একটা জিনিস মনে রাখবেন, বারবার বলছি যে এই যে ডাবল এডিশন, ডাবল সাবট্রাকশন, ডাবল মাল, আবার ডাবল মাল্টিপ্লিকেশন বা ডাবল ডিভিশন, ডাবল বলতে আমরা পিএলসির ভাষায় ডাবল বলতে বোঝে কি? 32 বিট ডাটা, 32 বিট বা 32 বিট ডাটা, ঠিক আছে? তো এখানে এই জন্য আমরা এখানে কি করব? এই যে ডি যদি ডাটা দেবো, 32 বিট সিলেক্ট করতে হবে, 32 বিট সিলেক্ট করতে হবে। তারপর এখানে আমরা কি নেবো? কে দিয়ে নেবো না এফ দিয়ে নেবো বলেন তো? অবশ্যই এফ দিয়ে নিতে হবে, কারণ এটা হচ্ছে আমার ফ্র্যাকশন ভ্যালু বা ফ্লোটিং ভ্যালু, যেখানে সব জায়গায় এফ শো করতেছে, তাই না? তুমি সাপোজ দিলাম এফ 100.8। দেখেন 100.8 চলে আসছে না? এখন D5 কত নেব? এই যে এখান থেকে ক্লিক করলে D5 সিলেক্ট করলাম, এখানে আমরা কত নেব? সাপোজ এফ 44.7। তাহলে এই যে 44.7 চলে আসছে না? চলে আসছে।
আচ্ছা এখন দেখেন, তাহলে এই দুটা যোগ হয়ে কত, কোথায় জমা হয়েছে? D50 তে কত হয়েছে? 145.5। তাহলে এই ডাটা রেজিস্টার কিন্তু আমি এখানে ইউজ করছি, D50 দেখেন এখানে 145.5। এখন শুধু আমি যদি D10 ডাটা দিই তাহলে কি হবে? এখান থেকে বিয়োগ হয়ে এখানে জমা হবে, যেহেতু আমার এখানে জিরো আছে কারণ। আর 145.5, এটা থেকে শূন্য বিয়োগ করলে এটাই থাকবে, এই জন্য এটাই শো করতেছে। 145.5। তো আমি এখানে ডাটা দেবো D10 এ, 32 বিট, D10 সিলেক্ট করলাম, কত দেবো? ধরেন 15.5, F 15.5। দেখেন তাহলে 145.5 থেকে F 15.5 বিয়োগ করলে কত হবে? 130। D55-এ 130 জমা আসে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, ডি মাল এখানে আসে। শূন্য, শূন্য দ্বারা কোনো বস্তুকে গুণ করলেও শূন্য, ভাগ করলে শূন্য, তাই না? এই জন্য 130কে শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হবে। এই জন্য এখানে আমরা কি করবো? ডাটা দেবো। তাহলে D15 ডাটা দেবো কিভাবে? সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, প্রেজেন্ট ভ্যালু, সিলেক্ট 32 বিট। কোন ডাটা রেজিস্টারে আমরা ভ্যালু দেবো? D15-এ। তাহলে এখান থেকে D15 নিলাম, কত দেবো? গুণ করতেছি তাই না? সাপোজ F3 দিলাম, F3। F3 দেওয়ার পর কি হচ্ছে দেখেন, 130কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 390। ঠিক আছে। তাহলে ওই ডাটা রেজিস্টার আবার এখানে ইউজ করছি 390। 390কে শূন্য দ্বারা ভাগ করলে শূন্য হয়েছে, তাই না? তো আমি কত দ্বারা ভাগ করব? আমি এখানে সিলেক্ট করি D20-এ। এই D20-এ কি করতে হবে? অর্থাৎ D20-তে ডাটা ডাটা দিতে হবে, তাই না? চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু, 32 বিট সিলেক্ট করলাম, এখান থেকে D20 কত দেবো? আছে কত? 390, তাই না? সাপোজ 10 দ্বারা ভাগ করবো, F10। F10 দ্বারা ভাগ করলে কত হবে? 39। দেখেন, F 390-কে 10 দ্বারা ভাগ করছি, ভাগ করে রাখছি কোথায়? D65-এ। ভাগ করে কত হয় তাহলে? 39, তাই না? তো এই হলো আমাদের ডাবল বিটের যোগ বিগুণ ভাগ। ডাবল বিট এবং ডাবল বিট এবং ফ্লোটিং পয়েন্ট। ডাবল বিট, ফ্লোটিং পয়েন্ট, ওকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।